গুড মর্নিং। সকাল 5:30। আমার ঘুম ভেঙে গেছে আর আমি চলে এসেছি বাসনপত্রগুলো গুছিয়ে নিতে। এগুলো আগের দিনের বাসনপত্র আর আমিও আগের দিনের পোশাকেই রয়েছি। এখনো কিন্তু আমি বাসি কাপড় চেঞ্জ করিনি। গরমকালের সকালটা দেখবে খুব ভালো লাগে। যখনই এই জানলাটা খুলে দেবো না, হালকা মিষ্টি একটা হাওয়া আসবে। আর বাইরেটা একটুখানি অন্ধকার, আলো আধারি আছে এখনো। 5:30 বাজে তো একটু আলো আধারি আছে। এই সময়টা ভীষণ ভালো লাগে, রাস্তায় হাঁটতে পারলে আরো ভালো লাগে। কিন্তু আমার তো সমস্যা, এক পায়ের লিগামেন্টের চোট আর সময় হাতে বড্ড কম, তাই আর হাঁটতে যাওয়া হয় না। ঘুম ভাঙলেই তো চিন্তা হয় সারাদিনের কত কাজ রয়েছে, কত তাড়াতাড়ি সকালের কাজগুলো গুছিয়ে অফিসের জন্য টাইমলি বেরোতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমি টাইম ম্যানেজমেন্ট করে চলি। আর টাইম ম্যানেজমেন্ট করে চলি বলেই কিন্তু আমি এত কাজ, তোমরা অনেকেই বলো যে দিদি এত কাজ কি করে করো। টাইম ম্যানেজমেন্ট করে চলি বলেই আমি কাজগুলো করতে পারি। দেখো, এর মধ্যেই আমার স্নান পুজো সেরে চলে এসে এবার আলু ছাড়িয়ে নিচ্ছি, কারণ সকালবেলা আমি এখন রান্না করব ডিম আলুর তরকারি, মানে ডিম আলুর ঝোল আর কি। সেটাই আজকে আমাদের লাঞ্চের প্রধান মেনু। আর গতকালের ওই পটলের তরকারিটা আছে, অনেকগুলো পটলই তো করেছিলাম, তাই পটলের তরকারিটা কিছুটা রয়েছে। আলুটা ছাড়িয়ে নিয়ে ডিম নিয়ে চললাম এবার আমি রান্নার দিকে। এই দেখো, এখানে পাউরুটি সেঁকে নিচ্ছি, পাউরুটি আর তার সাথে ডিমের অমলেট। এই হচ্ছে জলখাবার। আর এদিকে ডিমের ঝোল ফুটছে। ঠিক আছে। এই দেখো আমার হোমমেড আম পান্না, যতটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় অনেকটাই খেয়ে নিয়েছি। এই যে এখানে পল্লবের জন্য বানাচ্ছে, চিনি টিনি ছাড়া, ওর মধ্যে দেওয়া আছে পুদিনা পাতা আর তোমার কি বলে ওটাকে, জলজিরা। আর আমার জন্য আমি 1 বোতল বানিয়ে নিয়ে ফ্রিজে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাব। শশা কেটে নিয়েছি, এবার জলখাবার খাওয়া হবে। এ দেখো সব রেডি। এইটা পল্লবের ভাত। দেখো, এটা পল্লবের ভাত, পল্লবের জন্য পটল আর পল্লবের ডিমের কারি। আর এইখানে হচ্ছে আমার জন্য 2টো পটল, এখানে ডিমের কারি, আর এই আমার ভাত। আর এই হচ্ছে আমাদের জলখাবার, অমলেট, পাউরুটি আর শশার ওপরে উনি এখন বিট নুন ছড়াচ্ছেন। অফিস থেকে এসে থেকে নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, কারণ কালকে 4-5টা ডিসপ্যাচ করতে হবে। তো এই দেখো বানিয়েছি হচ্ছে পাবদা মাছ আলু বেগুন দিয়ে, হ্যাঁ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এইদিকে মাছের তেলের বড়া। কিন্তু মাছের তেলের বড়াটা আজকে বেশি খুব একটা আটো সাটো হয়নি, কেননা অনেকক্ষণ ধরে লোডশেডিং, আর ভাল লাগছে না এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে। ওকে দিয়েছি 2টো, আমি নিয়েছি একটা। আর এই মাছটা পরে নিচ্ছি, আগে এটা দিয়ে খেয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে। ওই 11:30, 11:25 হয়েছে। তো সব কাজকর্ম সেরে চলে এসেছি। এইবার শোয়ার আগে তোমাদের কয়েকটা জিনিস দেখাই। দেখো, এইটা হচ্ছে আমার একটা কালকে ডেলিভারি যাবে। এই যে একটা ক্লাচার, দুদিকে 2টো রোজ হয়েছে। এই কালারটাও কাস্টমাইজ, ক্লিপটাও কাস্টমাইজ, কালার সাইজ সব কাস্টমাইজ। এবার দেখো, এটাকে আটকে দিয়েছি আঠা দিয়ে। প্রথমে গোলাপটা সেলাই করে নিয়েছি, তারপরে আঠা দিয়ে আটকেছি। এই যে জেপির ক্লিপ আছে। এই ক্লিপটা আমি কালকে অন্য কালার নিয়ে এসেছিলাম, কিন্তু এটা চেঞ্জ করে মেনলি ব্ল্যাক আনতে পল্লব গেছিল। আজকে আর আমার যেতে ইচ্ছা করছিল না। সেই সঙ্গে আমার জন্য নিয়ে এসেছে একটা নাইটি। অনেক দিন নাইটি কেনা হয় না, সেই গত বছর কিনেছি, এই বছর আর নাইটি কিনিনি। তো একটা নাইটি নিয়ে এসছে। আমি বললাম আমার ইয়েলো নাইটি শেষ হয়ে গেছে, মানে আর ইয়েলো নাইটি নেই, একটাই আছে বড় হাতা, ওটা তো শীতকালে পরার জন্য, মানে শীত আর গরমের মাঝামাঝি। তো ইয়েলো স্লিভলেস এনেছে। নাইটির কাপড়টা খুব ভালো। এটা নিয়েছে হচ্ছে 380 টাকা। 380 তো, ও 280 টাকা, না 280 টাকা দাম ছিল, 260 টাকা নিয়েছে। আচ্ছা, এইটা গেল। আর যেটা আমাদের ভীষণ দরকারি গরমকালে, সেটা হচ্ছে পাউডার। তো এই 2টো পাউডার হচ্ছে বাই 1 গেট 1 ফ্রি। আমরা এইটাই আনি, কেননা মেনলি এটা আমাদের ঘাড়ে গলায় না দিলে না রাত্রে ঘুম আসতে চায় না। তো এই পাউডার 2টো এনেছে। আর আমার ফেস ওয়াশটা গেছিল শেষ হয়ে, তো হিমালয়ার এই অ্যালোভেরাটা না হলে কুকুম্বারটা আমি ইউজ করি। তো আমি বললাম তুমি যেটা ভাবে নিয়ে এসো। তো অ্যালোভেরাটা পেয়েছে, অ্যালোভেরাটা নিয়ে এসছে, এইগুলো সব নিয়ে এসছে।
আমি এখন মানে সন্ধ্যা থেকে তোমাদের কাছে আর আসতে পারিনি, কেননা কালকে একটা সোয়েটার, একটা টেবিল ক্লথ, একটা ব্যাগ আর এইটা, এগুলো সব ডেলিভারি যাবে। এগুলো সবই রাত্রিবেলা আমি এখন বসে বানালাম। এই যে গোলাপটাও বানালাম, তারপরে আঠা দিয়ে চিটিয়ে দিলাম। একবার ভেবেছিলাম কালকে, তারপরে আবার ভাবলাম কালকে চিটালে যদি ভালোভাবে না চেটে, তবে B7000 আঠাটা ভীষণ ভালো। দেখো কি সুন্দর চিটে গেছে, দেখেছো? এই দেখো, দারুণ লাগছে না দেখতে? চলো টাটা। এই ব্লগটা ছাড়বো না, আবার কালকের অংশটা করব, করে একসাথে দুদিনেরটা ছাড়বো। এই দেখো 3টে কমপ্লিট। এবার পল্লব খালি এটা কুরিয়ার করবে ইন্ডিয়ান পোস্টে, পোস্ট অফিসে যাবে, গিয়ে কুরিয়ার করবে। ওটাকে স্পিড স্পিড পোস্ট করে দিই। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। এই দেখো আজকে গুড ইভিনিং হচ্ছে এগরোলের সাথে। এগরোল খাবো, খুব ইচ্ছা করছিল এগরোল খেতে, ওকে বললাম নিয়ে আসলো। এখন যা কাজের তারা, ঘরে আর এখন বানিয়ে খাওয়া যাবে না। মন যা চায় সেটা করা উচিত। অবশ্যই। হ্যাঁ বলো। এটাই ভালো লাগে সস টস ছাড়া। আমরা যখনই রোল খাই, সে যে রোলই খাই না কেন, সব খাই। টমেটো সস আর চিলি সস বা লেবু, কাসুন্দি পেঁয়াজ। আর পেঁয়াজ। এর সঙ্গে আমাদের ঘুমের আমপান্নাটা বার করে না, শুকনো শুকনো লাগবে তো গলাটা। এটা খেয়ে আজকে চা খাবো না, আজকে সন্ধ্যাবেলা চা জানি, তাই তো? এটার পরে আমপান্না। এরপরে আম পান। এই যে 2 বোতল রেখেছি, যদিও ক্যাম্পার বোতলে 2 বোতল হোমমেড আমপান্না বানিয়েছে পল্লব, সকালবেলা বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আমি আর আজকে নিয়ে যাইনি, এখন খাচ্ছি। পুরোটা খাবো না, একটু খেয়ে আবার। একটু খেয়ে রেস্ট। দারুণ। আহা, এর মধ্যে কি আছে বলো তো? এর মধ্যে পুদিনা পাতা, ঢাকনাটা আর ওরকম কালো হয়নি তো? ওগুলো ওই তেঁতুল আচার ছিল না? না না, আমি তো ধনেছি, গোটা ধনেছি। এর মধ্যে আছে পুদিনা পাতা, কাঁচা আমের ওই গ্রেভিটা মানে পাল্পটা, আর তার সাথে দিয়েছি অল্প নুন আর জলজিরা। হেভি হয়েছে। কোনো চিনি ফিনির ব্যাপার নেই। এখন আর খাবো না। মানে প্রতিটা জিনিসের পরিমাপ এত সুন্দর হয়েছে, দারুণ লাগে। ঝাঁকিয়ে নিলে আরো টেস্ট বেড়ে যাচ্ছে। তলায় জমে গেছে। এবার আবার এরকম না পাকা আমেরও করে রাখবো। যদি পাকা আমটা তোমার ওকে খাবে, তো পাকা আম খাই না। বৃহস্পতিবারের ডিনারে কি কি আছে? সাদা ভাত, এটা আলু, কুমড়ো, কুমড়ো ডিম, মাছের আলু, মাথা, বেগুন, বেগুন দিয়ে ঝিঙে। ঝিঙে, একটা কাতলা মাছের ঝাল। এই হচ্ছে আজকে রাতের ডিনার। কিছু বলবে? না, খুব ঘুম পাচ্ছে আজকে, আর কিচ্ছু বলতে ইচ্ছা করছে না। তাড়াতাড়ি খাও, শুয়ে পড়ো। ঘড়িতে এখন বাজে 11:10। যখন রান্না বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসিয়েছিলাম হচ্ছে তোমার মাছের মাথা, না মাছ ভাজা, তারপরে মাছের মাথা ভাজলাম, মাছের মাথার তরকারি, লাস্টে মাছ করলাম। তখন রান্না করছি আর ওই চেয়ারে টেবিলে এসে বসছি আর গুনছি, কারণ অর্ডারের বেশ চাপ আছে, মানে বাল্ক অর্ডার আছে, বুঝলো তো? অর্ডারের চাপ আছে বলে বসে বসে গুনছিলাম। চোখ দুটো মনে হয় বুঝে আসছে, এত ঘুম পাচ্ছে। আর আজকে অফিসে খুব চাপ ছিল, খুব।
এতদিন ভোটের আগে এসেছিলেন স্যার, ভোটের পরে ভোটের রেজাল্ট ফেজাল্ট হয়ে যাওয়ার পরে এই এলেন। ভোটের আগে মানে কি এপ্রিল মাসে আসেননি, মার্চ মাসে এসেছিলেন। স্যার এসেছেন, স্যারের সাথে ম্যাম এসেছেন, তারপরে যত ব্যাংকের ম্যানেজাররা সবাই এসেছেন। তো যার ফলে মিটিং এটা সেটা করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তো মানে প্রায় পুরো টাইমটাই মোটামুটি 5টা 15 পর্যন্ত একদম টানা চাপের মধ্যে ছিল। মাঝে খালি একবার লাঞ্চটা করেছি, তাও আজকে লাঞ্চ করেছি 2:30টার পরে। অন্যদিন যে ধরনের 1:30টার মধ্যে লাঞ্চ করিনি, মোটামুটি 1:30 থেকে 1:45-2টার মধ্যে লাঞ্চ করি। তো পল্লবকে ওই জন্য বললাম আজকে আর ঘুরবো না, ভালো লাগছে না, মাঝে মাঝে নিজেকেও একটু রেস্ট দিতে হয়। সকালে যেহেতু ওগুলো সব রেডি করেছি, ওগুলো আজকে গেছে ডেলিভারি, 3টে ডেলিভারি গেছে, দেখলেই তোমরা শর্টসে। তো সেই জন্য বড়াটা রেখে এসে একটুখানি শুলাম, ওই রান্না হচ্ছে, শুয়ে থাকছে এই করে করে। রান্নাবাড়ি হলো, খাওয়া দাওয়া করলাম, দেখলেই কি করেছি। মাছের মাথার তরকারিটা খুব ভালো হয়েছে, কিন্তু মাছের ঝালটা আজকে ততটা ভালো হয়নি। তার কারণটাও আছে একটা, মানে লোহার কড়াইটাকে দিয়াকে দিয়েছি, দিয়াকে বলেছি বেশি ঘষে মাছ কিনা, হালকার উপরে একটু গুলিয়ে নিবি, লোহার কড়াই বেশি ঘষে মাছ দেবে না। এত ঘষে মেজে 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 না কোটিং গুলো তুলেই দিয়েছে, মানে ভেতরের লোহাটা একদম বেরিয়ে আসছে। আর যার ফলে কি হচ্ছে, একটু পেঁয়াজটা ভাজতে দিয়ে ঘরে আসলেই পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, সিম করে দিয়ে আসছি তাই মাছের ঝোলটা খুব একটা ভালো আজকে হয়নি, মানে ওই হয়েছে চলন শুধু। পল্লব নিজেই খেতে বসে বলছে তোমার রান্না তো এরকম হয় না, আজকে কেন এরকম লাগছে। আমি বললাম এটাই তার কারণ। তো যাই হোক, খেতে বসে না দুজনে মিলে আমরা আলোচনা করছিলাম যে 5 বছর তো রিটার্ন, মানে চাকরি ইয়েটা মেয়াদটা আরো 5 বছর বাড়িয়ে দিচ্ছে। তো সেই অনুযায়ী আমি যদি চাকরিটা ছেড়ে না আসতাম, তাহলে এখনো আমি আরো 10 বছর চাকরি করতে পারতাম। আমি যখন চাকরিটা ছেড়ে এসেছি তখন চাকরি মানে রিটায়ারমেন্টের বয়স ছিল 60, এখন হচ্ছে 65। তাহলে আমি আরো 10 বছর, প্রায় 10 বছর, 1 মাস কম বেশি চাকরি করতে পারতাম। এখন আফসোস হয়, হয় না যে তা না, কিন্তু ওই যে একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখন আমার থেকে বেশি আফসোস পল্লবের হয়। পল্লব বলে যে তখন যদি তোমার কথা শুনে চলে যেতাম কলকাতায়, তোমার চাকরিটাও থাকতো, আমারও একটা ভালো কিছু হতো। আজকে দুজনের কথা খুব মনে পড়ছিল। সেই দুজন হচ্ছে আমাদের, আমি যে স্কুলে চাকরি করতাম বয়দপ্রসাদ, ওখানকার ইংলিশ টিচার মৌলিনাথদা আজ আর নেই এই পৃথিবীতে। যাই হোক, আমার সময়ের হেড স্যারও নেই, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার এখনো আছে। এরা দুজন, এই মৌলিনাথদা মানে ইংলিশের টিচার, মৌলিনাথ চক্রবর্তী, না মৌলিনাথ চৌধুরী, সরি মৌলিনাথ চৌধুরী, আর আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার যিনি ছিলেন কালী কিঙ্কর পাজা, এই দুজন কিন্তু আমাকে অনেক বুঝিয়েছিল, অনুপমা ছেড়ো না, নিজের যোগ্যতায় পাওয়া চাকরি ছেড়ো না, দেখো একটু চেষ্টা করো না, ওখান থেকেই যাতায়াত করে চাকরিটা করবে। তো তখন ভাবলাম যে না, তখন তো অন্যভাবে জিনিসটাকে দেখেছিলাম, তো সেই জন্য চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলাম। হ্যাঁ, আজও আমি চাকরি করছি, আজও আমি রোজগার করছি, আজও আমি এখন তো আরো বিজনেসও করছি, সবই ঈশ্বরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, আর অবশ্যই ওপর থেকে আমার বাবা মা অনেক আশীর্বাদ করেন সেই জন্য। তো ওইটা আমার ছোটবেলার প্যাশন ছিল, তো টিচারই। যাই হোক, যেটা চলে গেছে সেটার জন্য আর আফসোস করে তো লাভ নেই। ওইটাই, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বলে না। যাই হোক, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যখন যেটা মনে হয় আমার ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। কাল আবার এসো নতুন ভাগের সঙ্গে। এখনই ফোনে দেখছিলাম আগামীকাল নাকি দুর্গাপুরে 47 ডিগ্রি হবে। আজকে খুব রোদ উঠেছিল, কিন্তু সেইভাবে যে গরম ছিল তা নয়, গরমটা তেমন ছিল। চলো, বাই।